বিনাশীয় ঘটনা। টানা 7 দিন পুকুরের জলে ডুবে থাকছে এক কিশোর। দিন রাত 24 ঘন্টা কখনোই উঠছে না পুকুর থেকে। টানা 4 দিন 5 দিন কখনো আবার 7 দিন দিনের পর দিন পুকুরের জলে ভেসে কাটছে এক কিশোরের জীবন। খাবার বলতে মানুষের দেওয়া চিড়ে আর বিস্কিট। কেন এমন জীবন? সত্যি কি কোনো অশরীরী শক্তির প্রভাব, নাকি এর পেছনে রয়েছে জটিল কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা? মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া এলাকার বাসিন্দা বছর 16 ইকবাল। স্থানীয়দের দাবি গত প্রায় 5 বছর ধরে বাড়িঘর ছেড়ে বেলডাঙ্গার বিভিন্ন পুকুরেই রাত দিন কাটাচ্ছে সে। একবার জলে নামলে টানা 4, 5 এমনকি 7 দিন পর্যন্ত আর জল থেকে ওঠে না ইকবাল। সেই সময় মানুষের দেওয়া চিড়ে বিস্কিট খেয়ে দিন কাটায় সে। ইকবালের দাবি তার উপরে জিন, পরি বা কোনো অশরীরী আত্মার ভর রয়েছে। জল থেকে উঠলেই শরীরে অসহ্য জ্বালা পোড়া শুরু হয়, আর জলে থাকলেই সেই যন্ত্রণা অনেকটাই কমে যায়। দীর্ঘ সময় জলে থাকার কারণে তার হাত পা এবং শরীরের চামড়া সাদা হয়ে গেছে। একটানা জলে থাকার ফলে সর্দি কাশিতেও ভুগছে সে। পরিবারের দাবি চিকিৎসার জন্য স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেও কাঙ্ক্ষিত সাহায্য মেলেনি, আর আর্থিক অসচ্ছলতার কারণে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্যও নেই তাদের। স্থানীয়রাও চাইছেন দ্রুত চিকিৎসা। বলতে গেলে ছেলেটাকে তো আমি সে ছোটবেলা থেকে দেখছি, উনি তো বড় হচ্ছেন, আমাদের সামনে বড় হলো, হওয়ার পরে ওর শরীরটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায়। তারপরে ওদের ফ্যামিলি, ওর বোন টোন যারা আছে তারাও কিন্তু একই মতনই সব, কিন্তু এর চেহারাটা আস্তে আস্তে বিগড়ে গেল, বড় মোটা হয়ে গেল। তারপরে এখানে আমি দেখছি বিগত 1 বছর ধরে এ পুকুর সে পুকুর করে বেড়াতো, কিন্তু এখন দেখছি প্রায় 3-4 মাস থেকে এই পুকুরটাতে যখনই নামে ও কিন্তু 24 ঘন্টা এই পুকুরে পড়ে থাকে। এমনকি 24 ঘন্টার ভিতরেও সে উঠে না। 7 দিন 6 দিন 4 দিন 5 দিন এই পুকুরের জলে, মানে পুকুরটা ডিপ হচ্ছে আপনার 20 থেকে 25 ফুট ডিপ। ও কিন্তু মাহাজে গিয়েও মানে একভাবে পড়ে থাকে, এভাবে ভাসে। রাত্রি 2টো 1টা 3টে সবসময় লোক কিন্তু দেখে, ওকে দেখতে পায়। এমনকি এখানে বাঁশ ঝাড় আছে, দেখতে পাচ্ছেন, এই বাঁশ ঝাড়ের তলে উনি কিন্তু এসে রাত্রি কাটান। সেখানে সাপ আছে, পোকামাকড় আছে, অনেক কিছু আছে, মানে আমরা বুঝতে পারছি না যে ওর কি জন্য করছে। এদিকে ইকবালকে দেখতে প্রতিদিনই পুকুর পাড়ে ভিড় করছেন বহু মানুষ। কেউ কৌতূহল নিয়ে, আবার কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে। তবে চেষ্টা করেও তাকে দীর্ঘ সময় জলের বাইরে রাখা যাচ্ছে না। ইকবালের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়রা বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত জরুরি বলেই দাবি করছেন। আমার পাশের পাড়ায় বাড়ি, ছেলেটার নাম হচ্ছে ইকবাল শেখ। ওর আব্বা মারা গিয়েছে কিছুদিন আগে, বছর কয়েক আগে। ছেলেটা গত সপ্তাহে 4 দিন ছিল এখানে পানিতে, এই পুকুরে, বুঝলেন তো। আর তারপরে ওকে চলে গিয়েছিল। ও কিন্তু কেউ তাড়ালেও যাবে না, ও ইচ্ছা হলে চলে যাবে, বুঝলেন তো। আবার ইচ্ছা হলে সে কালকে হবে। গতকালকে ভোরবেলায় নেমেছিল, কি তারা সন্ধ্যাবেলায় জানি না, কালকে সকাল 7টা নাগাদ ওকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল, ভালো করে বলে বুঝি চলে গেল। তারপরে আবার কালকে কখন বিকেল বেলায় নেমেছে না রাত্রে নেমেছে আমরা জানি না। আজ সকালবেলায় 5টার সময় আমি দেখছি ওখানে আমার ওই জায়গাটায় সাইডে পানি থেকে উঠলেও শ্বাসকষ্ট হয়। তাহলে সে যদি কিছু না বলতে পারে, অন্তত প্রশাসনকে খবর দিয়ে ছেলেটাকে একটা হসপিটাল নিয়ে গিয়ে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা তার ব্যবস্থা করা উচিত ছিল জনপ্রতিনিধি হিসেবে। এবার আমরা তো তুলতে পারি না, তার কারণ ওর শরীরে প্রচুর ওজন, একার পক্ষে তোলা সম্ভব না। একদিকে কিশোরের রহস্যময় দাবি, অন্যদিকে চিকিৎসার অভাব। কুসংস্কার নয়, ইকবালের প্রকৃত সমস্যার কারণ খুঁজে বের করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই এখন সবচেয়ে জরুরি। এই ঘটনাকে ঘিরে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে বেলডাঙ্গার মানুষ।